আজ আপনাদের জন্যে নিয়ে এসেছি অষ্টম প্রহর বা ১৬ প্রহর ব্লগ। নাম সংকীর্তন অনুষ্ঠান ১৬ প্রহর ব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠান কবে হয়, কিভাবে হয়, কখন হয়, এই সব নিয়েই আমি আজকে কথা বলবো। নাম সংকীর্তন অনুষ্ঠান সাধারণত দোল পূর্ণিমা বা রাস পূর্ণিমা কিংবা কোনো মানব থাকলে বিশিষ্ট দিন দেখে বিভিন্ন পূর্ণিমায় এই অনুষ্ঠান পালিত হয়। কিভাবে হয় না, অষ্টম প্রহর বা ৮ প্রহর আমাদের বাংলা গণনা অনুযায়ী ২৪ ঘন্টাকে ৮টি প্রহরে ভাগ করা হয়। সাধারণত সকাল ৬টা ভোর ৬টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত এই সময়কেই একটা ৮টি প্রহরে ভাগ করা হয়। যাদের অষ্টম প্রহর হয় তাদের একদিন সারা দিন রাত ব্যাপী নাম চলে, অবিরাম মানে পূর্ণচ্ছেদ বিরামহীন নাম চলে। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র বীজ ৮ অক্ষর ১৬ মাত্রার যে বীজ মন্ত্র, এই মন্ত্রের নিয়েই চলে। এই অনুষ্ঠান কবে থেকে চালু হয়েছে? এই অনুষ্ঠান আগে থেকেই ছিল, আমাদের পুরাণে মানে বৈদিক যুগ থেকেই ছিল, কিন্তু ষোড়শ শতাব্দীর থেকে এই শ্রী চৈতন্যদেব যখন নদিয়ায় আবির্ভূত হলেন, নবদ্বীপে আবির্ভূত হলেন, তিনি নামের প্লাবনে সবাইকে ভাসিয়ে দিয়ে চলে গেলেন। তখন থেকেই এই অনুষ্ঠান চালু হয়েছে। হরিনাম সংকীর্তনের যে প্লাবন এনেছিলেন তখন থেকেই হয়েছে। হরিনাম সংকীর্তনে কি হয় না, বললাম যে রাধা কৃষ্ণের এই রকম করে মঞ্চ বাঁধা হয়, রাধা কৃষ্ণকে সামনে রেখে মঞ্চ বাঁধা হয়, তাকে পূজা করা হয় ভগবান এবং তার লীলা সঙ্গিনী রাধিকাকে রেখে, এবং অষ্টসখীরা ঘুরতে থাকে, নেচে নেচে নৃত্য করতে থাকে, সবার উপরে থাকেন রাধা কৃষ্ণ। এইভাবে সুন্দর করে আমাদের মঞ্চ বাঁধা হয়। মঞ্চে রাধা কৃষ্ণকে রেখে দিয়ে তাকে পূজা করা হয়। ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা কিংবা ৭২ ঘন্টা নাম চলে, অবিরাম নাম চলে। নামের দল মানে যে সম্প্রদায় খোল করতাল সহযোগে করে, তাহলে সকালবেলায় করা হয় এবং বিভিন্ন সময়ে টাইমে ভোগ নিবেদন করা হয়। অষ্টম প্রহরে সাধারণত চিড়া প্রসাদের ভোগ নিবেদন করা হয়। ১৬ মালসা বা ৩২ মালসা এই রকম মাটির সরায় চিড়া প্রসাদ ভিজিয়ে ভোগ নিবেদন করা হয়। তারপরে সকাল ১২টায় এবং সন্ধ্যা ৮টায় কী করা হয় না, আরতি করা হয়। এই যে আপনারা দেখছেন বামুন ঠাকুর, হরিনাম তখন চলে, কিন্তু বামুন ঠাকুর সেটা পদ্ধতি মাফিক আরতি করে চলেন, এইরকম চলে। তারপরে আসছি অপর কথায়, বৈষ্ণব ধর্মের সমবেত ভক্তি নিবেদনের একটা পদ্ধতি হলো এই নাম সংকীর্তন বা অষ্টম প্রহর, প্রহর। এখানে ভক্তরা সমবেতভাবে নাম সংকীর্তন ভোগ করেন। এতে বলা হয় ভক্ত ও ভগবানের একটা কানেকশন তৈরি হয়। ভক্ত এবং ভগবানের কাছে তিনি হরি নাম মানে যিনি সব কিছু হরণ করেন, তিনি পাপ তাপ শোক সমস্ত হরণ করেন এবং আমাদের মানুষকে এই মুক্তির পথ দেখান। তাই এই অষ্টম প্রহরে এই হিন্দু তথা বৈষ্ণবরা এইটাকে সাধনার একটা অংশ হিসেবে চলেন। এইভাবে করলে মুক্তি পায় এবং একসঙ্গে অনেকে এই অষ্টম প্রহরের ফলে উঁচু নিচু জাত ভেদ, যেমন উঁচু নিচু সমস্ত জাত ভেদাভেদ মুছে যায়, সকলে একসঙ্গে সমবেত হয়। এই দেখুন আমাদের এখানে অষ্টম প্রহর শেষ হয়ে গেছে। অষ্টম প্রহরের শেষে এখানে ভক্তরা আবাল বৃদ্ধ বনিতারা রঙের উৎসব হোলিতে মেতেছে, একে অপরকে আবির মাখি দিয়ে ভক্তি নিবেদন করছে। এই ভক্তি নিবেদনের ফলে এর গ্লানি বা আমাদের মধ্যে যে ভেদটুকু থাকে সেটুকু মুছে যায়। এই জন্য একটা আনন্দের উৎসব হলো অষ্টম প্রহর বা হরিনাম সংকীর্তন। তাই আমাদের সেই ষোড়শ শতাব্দী থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত মানুষের মনে শ্রীকৃষ্ণ রাধা বা রাধা মাধব যাই বলুন, একটা আলাদা মাত্রা এনে দিয়েছে, আলাদা নাম আমাদের ভক্তির
জায়গা, তাই এখনও সম্পূর্ণভাবে করে চলছে। এই দেখুন এইখানে শ্রীমতী সান্তনা তিনি আছেন, তিনি রং মেখে নিচ্ছেন এবং একে অপরকে মাখিয়ে দিচ্ছেন এবং দেখুন কীরকম উৎসবে আনন্দে মেতে উঠছেন। এই দেখুন একটু রঙে মন ভরছে না, এই দেখুন বেশি করে রং এনে একে অপরকে মাখাচ্ছে এবং নিজেরাও মাখতেছে। এই দেখে নেন এইখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই আছে, দেখে নেন কীরকম সুন্দর করে রং মেখে নিজেকে রাঙাচ্ছে এবং অপরকে রাঙিয়ে তুলছে। এই ভক্তি রং, প্রেম রং, ভালোবাসার রং, এই লাল রং দিয়ে, লাল আবির দিয়ে, এখানে লাল, গোলাপি, সবুজ সমস্ত রঙের আবির দিয়ে মেখে একে অপরের সঙ্গে হৃদয় বিনিময় করে নিচ্ছে। এই হচ্ছে আমাদের 16 প্রহরের দেখুন এরকমভাবে সুন্দর হয়। এই দেখুন সমবেত মিত্র ছেলে পুরুষ, মহিলা পুরুষ সকলে এখানে যেন একে অপরের নৃত্যের সঙ্গী হয়েছে। মধুর ছন্দে মনমোর মেঘের সঙ্গী দিয়ে চলে রঙ্গে, মধুর রঙ্গে সব নেচে চলছে। একদিকে মাইকে গান বাজছে, একে হাতে আবির, তারপরে নাচ চলছে। এটাই হচ্ছে উৎসব, এটাই হচ্ছে 16 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনের এইটাই মাধুর্য। এইখানেই এই জন্যে এখনও সেই 16 শতাব্দী থেকে দলে দলে যাতে যত পরিবর্তন আসুক, যত আমরা রোবটিক যুগে প্রবেশ করি, কিন্তু এই উৎসব চলে আসছে। তারপরে নগর কীর্তন, এই নগর কীর্তন শ্রী চৈতন্যদেব যেমন নগর ভ্রমণ করে পরিণাম দিয়েছিলেন, সেই রকম আমাদেরও দেখুন পশরা নিয়ে প্রথমে নামের দল, তারপরে নিয়ে একজন মাথায় পশরা আছে এক মহিলার, খোল করতাল আবির ছড়াতে ছড়াতে হোলির উৎসব পালন করছে, রঙের উৎসব পালন করছে, নাম দিয়ে যাচ্ছে হরিনাম সংকীর্তন। দাস গদাধরের মাথায় দিলেন তুলিয়া, দাস গদাধরের মাথায় দিলেন তুলিয়া, দাস গদাধরের মাথায় দিলেন তুলিয়া, দাস গদাধরের মাথায় দিলেন তুলিয়া। আইল কীর্তনের মাঝে নাচিয়া নাচিয়া, আইলেন কীর্তন মাঝে নাচিয়া নাচিয়া, আইল কীর্তনের মাঝে নাচিয়া নাচিয়া, আইল কীর্তনের মাঝে নাচিয়া নাচিয়া। দাস গদাধরের মাথায় দিলেন তুলিয়া, দাস গদাধরের মাথায় দিলেন তুলিয়া, দাস গদাধরের মাথায় দিলেন তুলিয়া। নগর কীর্তনে বেরিয়েছে আওয়াল বৃদ্ধ বনিতা, সবাই হাত তুলে দুহাত তুলে হরিনাম খোল করতাল সহযোগে, যেমন বৃন্দাবনে গোপিনীরা এবং বৃন্দাবনবাসী যেমন নগর কীর্তনে বেরাতো, আবুক ছড়িত, হোলি পালন করতো, সেই রকম আমাদেরও মায়েরা, বোনেরা, দিদিরা, ভাইয়েরা, ঠাকুমারা সকলেই আবির মাখানোর জন্য হুড়াহুড়ি করছে। এই দেখুন কচি কাঁচাদের রকম দেখুন কি সুন্দর। মাখাবে না, একজন মাখবে না, জোর করে মাখাবে। এইটাই হচ্ছে আনন্দ, এইটাই হচ্ছে উৎসব। এই দেখুন একজন মহিলাকে কি সুন্দর করে মাখিয়ে দিচ্ছে, এই রঙে রঙে মাখিয়ে দিচ্ছে। একজনকে দেখুন 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 আবার ছুটে আবির আনতে যাচ্ছে, আবির নিয়ে এসে একজনের মাথায় মাখাবে। এই দেখুন কি সুন্দর মাখিয়ে দিল। আবার দেখুন একজনকে বলছে, মনে হয় বলছে যে আমাকে একটু মাখিয়ে এই দেখুন আবির মাথায় সব, এই দেখুন একজন সবাইকে মাখিয়ে দিচ্ছে। গালে মাখালো, আবার বাচ্চাকে মাখিয়ে দিল। এই যে যার মাথা ফাঁস ছিল তাকে মাখিয়ে দিল।